আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অনেকেই জানেন বর্তমানে কয়েকদিন যাবৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা মিলে একটি আন্দোলন বা বিক্ষোভ করে যাচ্ছে। এর মধ্যে আমরা অনেকেই জানি কেন তারা এই আন্দোলন করছে, আবার অনেকেই জানি না। তো যারা জানি না তাদেরকে জানানোর উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা করা। সচিবালয়ের সচিবগণ এবং কর্মকর্তা কর্মচারীগণ তারা কেন আন্দোলন করছেন, এর কারণ কি? আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে যে বিষয়টাকে বেশি বেশি তাগিদ দিচ্ছি সেটি হচ্ছে সংস্কার। আর এই সংস্কারটা কোথায় করবে, কিসের সংস্কার করবে? সরকার এই সংস্কারটা শুরু করেছেন সচিবালয় থেকেই। এমন একটি সংস্কার সরকার করেছেন যে সংস্কারের কারণে ঘুষখোর যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, তাদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, তাদের রক্তে আগুন লেগে গিয়েছে। এজন্য দেখবেন তারা মিছিলের মধ্যে বলে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, সরকারের কালো আইন মানব না মানব না। তাহলে তাদের গায়ে আগুন লেগেছে, তাদের রক্তে আগুন লেগেছে, কারণ কি? কারণ হলো এতদিন ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে। এখন যে আইন সরকার করেছে এই আইনের কারণে ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, যার কারণে হারামখোরদের হারাম রক্তের মধ্যে আগুন লেগে গেছে। দ্বিতীয় নাম্বার, সরকার আইন করেছে তো কালো আইন করেছে। এর মানে কি? সরকার কালো আইন কিভাবে করলো? কালো আইন কাকে বলে? কালো আইন তো এমন আইন যে আইনের মাধ্যমে দেশ কিংবা দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়। আর যে আইনের মাধ্যমে দেশ এবং দেশের জনগণ উপকৃত হয় সেটা তো কালো আইন হতে পারে না। তাহলে তারা শিক্ষিত হয়েও কালো আইন কেন বলছে? এর কারণ হলো তারা কালো আইনে চলায় অভ্যস্ত, যার কারণে তারা কালো আইনকেই সাদা আইন মনে করে আর সাদা আইনকে কালো আইন মনে করে। খুব সহজে বুঝবেন, যেমন কিছু মানুষ আমাদের দেশে তারা ফরমালিন খেতে খেতে অভ্যস্ত, যার কারণে ফরমালিনওয়ালা তরকারি বা ফল এগুলো যদি তাদের সামনে রাখা হয় তাহলে তারা মনে করে এগুলো ভালো, কারণ দেখতে ভালো দেখা যায়। আর যেগুলো একেবারে পিওর, দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না, কিন্তু এটা পিওর, এটার ভিতরে কোনো ভেজাল নেই, সেটা যদি গ্রামের কোনো কৃষক বা গ্রামের কোনো ব্যবসায়ী সে যদি সরাসরি শহরে নিয়ে আসে, তখন তার তো আর ওই সিন্ডিকেট ব্যবসায়ীদের মতো অনেক বেশি লাভের দরকার নেই আর অনেক বেশি চড়া দামেরও দরকার নেই, সে অল্প দামে বিক্রি করে। এখন এই অল্প দাম দেখে অনেকে মনে করে এত পিওর জিনিস এত অল্প দামে কিভাবে হয়, অথচ এটা কিন্তু পিওর ছিল। সে সব সময় ফরমালিন খেতে খেতে অভ্যস্ত, যার কারণে সে মনে করছে যে এটা পিওর হতে পারে না। ঠিক অনুরূপভাবেই যারা কালো আইনে চলতে চলতে অভ্যস্ত হয়ে গিয়েছে তারা আজ সাদা আইনকে, সুন্দর আইনকে কালো আইন বলে আখ্যায়িত করতেছে। তাহলে এবার জানা যাক সরকার কি আইন করেছে আর কি আইনের কারণে আজকে তারা মিছিলে নেমেছে, বিক্ষোভে নেমেছে, সচিবালয় বন্ধ করে দিয়েছে, তাদের কাজকর্ম সব কিছু বিরতি দিয়েছে। সরকার এমন কি আইন করেছে এটা আমাদের অবশ্যই জানা দরকার। সরকার যে আইন করেছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে নতুন অধ্যাদেশ 2025, এটার একটা আইন করেছেন তিনি। সরকার যে আইন করেছেন সেটা হলো, সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্যতা সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, তাহলে একটা আইন হলো যে সরকারি কোনো কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল, অর্থাৎ সরকার তাকে যেই শপথ পড়িয়ে এই কাজের মধ্যে চাকরিতে তাকে নিয়োগ দিয়েছিল সেই শপথ সে ভঙ্গ করেছে, এমন যদি কোনো কাজ করে, অথবা অন্য কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্যতা তৈরি করে, বা সে এমন একটা কাজ করছে, সে যেহেতু উচ্চ পদে আছে তার কাজটা এরকম হয়েছে যে তার এই কাজের কারণে অন্য একজন সরকারি কর্মচারী সে অনানুগত্যতার প্রতি ধাবিত হয়েছে যে সে যদি এটা করতে পারে তাহলে আমি পারবো না কেন, এরকম আর কি। অথবা শৃঙ্খলা বিঘ্নিত করে, সে এমন কোনো কাজ করতেছে সুশৃঙ্খল একটা পরিবেশকে সে বিশৃঙ্খল বানিয়ে দিচ্ছে, অর্থাৎ শৃঙ্খলাকে বিঘ্নিত করছে, বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অর্থাৎ সে এমন কোনো কাজ করছে
যেই কাজের কারণে নিজের বা অন্য কোনো সরকারি কর্মচারীকে তার যে কর্তব্য ছিল সেই কর্তব্যতে বাধা সৃষ্টি করে। 1 নম্বর আইন। 2 নম্বর, অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন। এটা হলো 2 নম্বর। দেখেন এখানে কি বলেছেন, যে অন্য কোনো সরকারি কর্মচারীর সঙ্গে সমবেতভাবে, অর্থাৎ ধরেন 2-4 জন 5 জন একত্রিত হয়ে অথবা এককভাবে ছুটি ছাড়া সে অনুপস্থিত থাকে, ছুটি নেয় সে অনুপস্থিত, অথবা যুক্তিসঙ্গত কারণ ছাড়া সে অনুপস্থিত রয়েছে, এমনি সে আজকে ঘুমায় রয়েছে বা সে বেহালভাবে রয়েছে বা অলসতাবশত কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া সে অনুপস্থিত থাকছে, অথবা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কর্তব্য পালনে সে ব্যর্থ, মানে সে এই কাজ পারে না, ঘুষে বা যে কোনোভাবেই সে এখানে চাকরিতে আসার পরে তাকে যে চাকরি দেওয়া হয়েছে বা তাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সে করতে পারে না, এই কাজে সে ব্যর্থ হয়েছে। 2 নম্বর। 3 নম্বর, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা প্ররোচিত করেন। তাহলে 3 নম্বরে কি বলছে, সে অন্য কোনো সরকারি কর্মচারীকে তার কাছ থেকে তাকে বিরত রাখতেছে বা তাকে অনুপস্থিত থাকতে বলতেছে বা তাকে কাজ না করার জন্য উস্কানি দিতেছে, বিভিন্ন ধরনের উস্কানি দিতেছে বা প্ররোচিত করতেছে যদি এরকম করে। 3 নম্বর। 4 নম্বর, যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্ম সম্পাদনে বাধাগ্রস্ত করেন। সরকার এই 4টা আইন করেছেন সরকারি চাকরিতে। 2025 নতুন আইন হয়েছে এটা, অর্থাৎ সরকারি চাকরি করতে হলে তাকে অবশ্যই এই 4টি নীতিমালা অনুসরণ করতে হবে। কেহ যদি এই 4টি বিষয়ের কোনো একটা বিষয়ের সাথে লিপ্ত হন, কোনো একটা বিষয়ের সাথে জড়িত হন, তাহলে সে সরকারি কর্মের সাথে অসৎ আচরণ করেছে বলে গণ্য হবে। আর এই অসৎ আচরণ করার কারণে সে শাস্তির দণ্ডে দণ্ডিত হবে। তার জন্য শাস্তির যে বিধান রাখা হয়েছে সেই শাস্তির বিধান হচ্ছে 1 নম্বরে, সে যেই পদে আছে সেই পদ থেকে তাকে নিম্ন পদে দেওয়া হবে, অথবা সে যেই গ্রেডের বেতনে আছে তার নিম্ন গ্রেডের বেতন তাকে দেওয়া হবে, অথবা তাকে তার স্থান থেকে বদলি করা হবে, অথবা তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই যে সরকার যে আইনগুলো করলো এটা তো খারাপ না, এটা তো কোনো কালো আইন না। তাহলে তারা কেন আন্দোলন করছে? এর কারণ হলো ওই যে তারা দুর্নীতি করতে করতে অভ্যস্ত, অফিস না করতে অভ্যস্ত, ফাঁকি দিতে অভ্যস্ত, কোনো কারণে বা অকারণে অন্যকে বাধাগ্রস্ত করত। এই সব কিছু মিলিয়ে তারা এই দোষী সাব্যস্ত হয়েছে, যার কারণে আজকে তারা আন্দোলনে নেমেছে। এই আইন যদি প্রণয়ন করা হয় তাহলে তারা তো আর ছুটি ছাড়া কোথাও যেতে পারবে না, তারা সরকারি কাজের মধ্যে অলসতা করতে পারবে না, তারা জনগণকে সেবা দেওয়ার মধ্যে অলসতা করতে পারবে না, তারা নিজেদের অন্যান্য কর্মচারীদের সাথে অসদাচরণ করতে পারবে না বা অন্যান্য কর্মচারীদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না, অন্যদেরকে হেয় প্রতিপন্ন করতে পারবে না। এই যে তারা নিজেদের স্বাধীন মতো চলতে পারবে না, এই জন্যই তাদের রক্তে আগুন লেগেছে। তো আমরা সরকারকে বলবো, আপনি সংস্কারের কাজগুলো চালিয়ে যান। যৌক্তিক যত ধরনের সংস্কার আপনারা করবেন, সকল সংস্কারের সাথে বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে। কিন্তু অযৌক্তিক কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনমনে অসন্তোষ সৃষ্টি করে এরকম কোনো সংস্কার করলে জনগণ আপনাদের সাথে থাকবে না। তো যারা সুন্দর সুস্থ সংস্কারের বিপক্ষে থাকবে তাদেরকে অবশ্যই সরকারি কর্মচারী যদি তারা হয়ে থাকে তাদেরকে সেখান থেকে অব্যাহতি দিতে হবে। তো সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন যে সরকার কি আইন করেছে এবং এই আইনগুলো কেন করেছে। অবশ্যই সরকার জনস্বার্থে জনকল্যাণে এই সংস্কার আইনগুলো করেছেন। আমরা সরকারকে স্যালুট জানাই এবং এই সংস্কারের পক্ষেই আমরা রয়েছি। যারা আন্দোলন করছেন, যারা বিক্ষোভ করছেন, তাদেরকে এখনও আমরা অনুরোধ করে বলবো আপনারা আইনকে মেনে নেন। আর যদি আপনারা এই আইন মেনে নিতে না পারেন তাহলে দরখাস্ত দিয়ে আপনারা এই সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়ে এরপরে আপনার ব্যক্তিগত যেই কাজ আপনার পছন্দ হয় সেই কাজ আপনি করেন, কারো কোনো আপত্তি থাকবে না। আপনারা এসির নিচে থাকবেন, সরকারি গাড়ি ব্যবহার করবেন, সরকারি বাড়ি ব্যবহার করবেন, জনগণের ট্যাক্স নিয়ে আপনারা বিলাসিতা করবেন আর জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা অলসতা করবেন। এটা দেশের জনগণ কোনোদিনই মেনে নেবে না, মেনে নিতে পারে না।